ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে। তো কী এই আপডেট হচ্ছে তোমাদের যে ইউজি এবং বিডিপি রিনিউয়াল, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফেজ ইউজি এবং বিডিপি রিনিউয়াল হয়ে গেছে, ঠিক আছে। তো যারা যারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজে রিনিউয়াল করতে পারোনি তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, যেটা কিনা থার্ড ফেজ রিনিউয়াল। দেখো 2 তারিখে নোটিশ জারি করা হয়েছে, অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল থার্ড ফেজ, ঠিক আছে। তো নোটিফিকেশানে ক্লিক করলে এখানে তোমাদের নোটিফিকেশানটাই ডাউনলোড হয়ে যাবে। তো এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে লেখা আছে। আর নোটিশটি জারি হয়েছে কবে? 2/7 অর্থাৎ 2 জুলাই নোটিশটি জারি হয়েছে। মেমো নাম্বার এখানে দেওয়া আছে। অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিশ থার্ড ফেজ, অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড ফেজে তোমাদের ইউজি এবং বিডিপির যে রিনিউয়ালটা আছে সেটা কমপ্লিট করোনি, তো তোমাদের জন্য কিন্তু আর একটা সুযোগ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে থার্ড ফেজ। তো এটা স্টার্ট হচ্ছে কবে না 4/7 অর্থাৎ 4 জুলাই থেকে এটা স্টার্ট হচ্ছে। টু অ্যাপিয়ার টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর 2024 এবং জুন 2025। যদি তোমার ডিসেম্বর 2024 এবং জুন 2025 সেশনের এক্সামে তুমি অ্যাপিয়ার হতে চাও, অর্থাৎ বসতে চাও, পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার কিন্তু এই রিনিউয়ালটা করা অত্যাবশ্যক, ঠিক আছে। তো দেখো এখানে কাদের জন্য এই রিনিউয়ালটা দেওয়া হয়েছে, সেই রিনিউয়ালের এখানে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারও দেওয়া হয়েছে। যদি তোমার রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ তোমার অ্যাডমিশন ইয়ার 19-20 হয়, তাহলে তুমি ফার্স্ট এবং সেকেন্ড রিনিউয়াল তুমি যদি কমপ্লিট না করে থাকো তাহলে কিন্তু তুমি এলিজিবেল আছো, ঠিক আছে। 20-21-এর যারা স্টুডেন্টস আছো তারাও যদি ফার্স্ট সেকেন্ড রিনিউয়ালে না করে থাকো, থার্ডে কিন্তু তোমরা তোমাদের রিনিউয়ালটা করে নিতে পারবে। এছাড়াও যারা তোমরা কোনো কারণে এক্সাম দিয়েছিলে, ধরে নাও তোমরা থার্ড ইয়ারের এক্সাম দিয়েছিলে কিন্তু তোমাদের একটা পেপারে ব্যাক রয়ে গেছে, ঠিক আছে, বা একটা পেপারে ফেল এসছে বা অ্যাবসেন্ট এসছে, তাহলে তোমাদেরও কিন্তু পুরো রিনিউয়াল করতে হবে না। অর্থাৎ রিনিউয়াল মানে কি? রিনিউয়াল মানে হচ্ছে ধরো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাচ্ছ, সেকেন্ড থেকে থার্ড, ঠিক আছে। তো এই যে তুমি একটা ইয়ারের থেকে আরেকটা ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ, সেই ইয়ারের অ্যাডমিশন ফিস হচ্ছে রিনিউয়াল, ঠিক আছে। তো ধরো তুমি থার্ড ইয়ারে ফেল করে গেছো, ঠিক আছে, তো তুমি আবার এক্সাম দিতে চাও, তো সেই জন্য তোমাকে জাস্ট স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, পুরো ফিসটা তোমাকে পে করতে হবে না, ঠিক আছে। তো পুরো ফিস যেটা লাগে 5,000 4,000 প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী, সেইটা পে করতে হবে না, শুধুমাত্র স্টুডেন্ট রিনিউয়ালশিপটা করতে হবে। যারা আরে পেয়েছো, যারা ফেল হয়েছো, যারা অ্যাবসেন্ট হয়েছো, প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট রিনিউয়ালশিপটা করে নেওয়া উচিত, ঠিক আছে। তোমরা এই লাস্ট সুযোগ, তোমরা কিন্তু স্টুডেন্ট রিনিউয়ালশিপটা করে নাও, ঠিক আছে। এবার 21-22-এররাও এলিজিবেল আছে, 22-23-এ যারা অ্যাডমিশন তারাও কিন্তু এলিজিবেল আছে। শুধুমাত্র 23-24 যে আছে তারা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট রিনিউয়াল এলিজিবেল, সেকেন্ডে নট এলিজিবেল আছে, ঠিক আছে। এবার দেখো রিনিউয়াল ফিস এখানে 19 থেকে 20 যে আছে, জুলাই 20 সেশন থেকে এখানে দেওয়া আছে। দেখো বিডিপি স্টুডেন্টদের ক্ষেত্রে 2700 টাকা, বিডিপি সায়েন্সের ক্ষেত্রে 3700 টাকা, বিডিপি সায়েন্স ম্যাথস ফিজিক্স বটানি জুলজির ক্ষেত্রে 4866 টাকা, ঠিক আছে। এটা বিডিপি স্টুডেন্ট যারা ওল্ড স্টুডেন্ট আছে, ঠিক আছে, যারা ওল্ড স্টুডেন্ট বিডিপি স্টুডেন্ট। তো বিডিপিদের কেন দেওয়া হচ্ছে? কারণ বিডিপি স্টুডেন্টরা হয়তো কেউ অ্যাডমিশান নিয়েছিল 2019 সালে, ঠিক আছে, কিন্তু সে 2020 সালে বা 19 সালে, কিন্তু সে কোনো কারণে এক্সাম দিতে পারেনি, বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছিল কিন্তু থার্ড ইয়ারটা কমপ্লিট করেনি। তো সেই কারণে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তাদেরকে সুযোগ দেওয়া হয় কেননা এখনও অবধি বিডিপি কোর্সটা পুরোপুরি শেষ হতে পারেনি, কারণ কিছু স্টুডেন্ট এখনও বেঁচে আছে, মানে যারা এখনও অবধি এক্সাম পুরো কোর্সটা কমপ্লিট করেনি। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বিডিপিটা এখনও চলছে। এবং হচ্ছে কি ইউজি, দেখো ইউজি 2021 সেশন থেকে ইউজি স্টার্ট হয়েছে, ঠিক আছে। তাহলে ইউজি যারা আছো তারা হচ্ছে আর্টসের ক্ষেত্রে 3030 টাকা, আর ইউজি সায়েন্সের ক্ষেত্রে 5200 টাকা এখানে তোমাদের লাগতে চলেছে, ঠিক আছে। এবার হচ্ছে 2022 সেশনে যারা আছো তাদের হচ্ছে আর্টসের ক্ষেত্রে 3900, কেমিস্ট্রি জুলজির ক্ষেত্রে 5800, জিওগ্রাফি বোটানির ক্ষেত্রে 5600, আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 5200 এগুলো লাগছে। এছাড়াও দেখো তোমাদের এখানে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস এখানে লাগছে
যেটা কিনা 2016 থেকে চালু হয়েছে, এটা 600 টাকা তোমাদের লাগছে। এছাড়াও ডেভেলপমেন্ট তোমাদের কি আছে, এক্সট্রা ব্যাঙ্ক চার্জ লাগছে। তো এই 600 টাকার মধ্যে 175 টাকা ডেভেলপমেন্ট ফি এবং স্টুডেন্ট রিনিউয়াল ফি হচ্ছে 425 টাকা, ঠিক আছে। তো যারা হচ্ছে গিয়ে অলরেডি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে, কিন্তু কোনো কারণে ফেল করে গেছো, তো তোমরা ভাবছো যে তোমাদের এই বছর আবার পরীক্ষা দিতে চাও, তাহলে তাদের জন্য স্টুডেন্ট রিনিউয়ালশিপটা করতে হবে, ঠিক আছে। এবং যারা কন্টিনিউয়াস স্টুডেন্ট আছো বা যারা প্রেজেন্টলি পড়াশোনা করছো, তাদের কিন্তু স্টুডেন্ট রিনিউয়ালশিপটা এই ফর্ম যে তোমাদের রিনিউয়াল আছে সেই রিনিউয়ালের মধ্যেই ওই টাকাটা ধরে নেওয়া হয়, ঠিক আছে। যারা নতুন করছো তাদের কিন্তু এই যে রিনিউয়ালশিপের মধ্যেই ওই স্টুডেন্ট রিনিউয়ালশিপ পয়সাটা ধরে নেওয়া হয়। কিন্তু যারা মানে অলরেডি পাস করে গেছো, অর্থাৎ থার্ড ইয়ার পাস করে গেছো, কিন্তু দু একটা সাবজেক্টে ব্যাক আছে, তাদের জন্য স্টুডেন্ট রিনিউয়ালশিপটা করে নেওয়া উচিত, ঠিক আছে। যখন তুমি লগ ইন করবে তখনই কিন্তু তুমি দেখতে পারবে কি কি তোমার পেন্ডিং আছে, ঠিক আছে। এক্সট্রা চার্জ এর নেতাজি কখনোই নেয় না। তো তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করলে অটোমেটিক্যালি তোমার ওখানে প্রোফাইলে শো হয়ে যাবে তোমার কোন ফিটা তোমাকে দিতে হবে। যদি তোমার অলরেডি ফি দেওয়া থাকে তাহলে তোমার থেকে আর কোনো রকম ফি নেবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছো, ঠিক আছে, তারা হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো, তো তোমরা এবছর ফাইনাল ইয়ার এক্সাম দেবে। এবার ফাইনাল ইয়ার এক্সাম দেবে, অনেক সময় কি হয় যে আগের সামনের বছরের জন্য স্টুডেন্ট রিনিউয়ালশিপ নেওয়া যায়। যেরকম কি ধরো তুমি 2025-এ ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছ, তুমি 2026-এর জন্য তুমি রিনিউয়ালশিপ নিতে পারো। যে তুমি হয়তো ভাবছো আমি পাস নাও করতে পারি, ফেল করতে পারি, 26-এর জন্য রিনিউয়াল নিলে, ঠিক আছে, সেটা হয়। তো এখন সেই ব্যাপারটায় যাচ্ছি না, শুধুমাত্র তোমরা লগ ইন করে দেখবে যে তোমাদের রিনিউয়ালটা কমপ্লিট আছে কি না, ঠিক আছে। কমপ্লিট না থাকলে তোমরা তোমাদের যে রিনিউয়ালটা আছে সেটা কিন্তু করে নেবে। দেখো আমরা এখন চলে এসেছি যে স্টুডেন্ট রিনিউয়ালশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি, অর্থাৎ renewal.wnsouadmission.com। এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখো এখানে ইম্পর্টেন্ট নোটিশ এখানে দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ থার্ড পেজ ইউজি অনলাইন তোমার রিনিউয়ালের এখানে ডেট দেওয়া হয়েছে, যেটা স্টার্ট হচ্ছে 4 তারিখ, অর্থাৎ 4ই জুলাই থেকে এখানে কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং কত অবধি চলবে না, এখানে 9 তারিখ অবধি কিন্তু তোমাদের রিনিউয়ালটা চলবে, ঠিক আছে। এবং পেমেন্ট করার ডেট হচ্ছে 4 তারিখ থেকে 11 তারিখ অবধি, অর্থাৎ রিনিউয়ালের তোমার এখানে ডেট দেওয়া হয়েছে 4 থেকে 9 তারিখ অবধি, ঠিক আছে। তোমাকে সাবমিট করতে হবে এবং পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 11 তারিখ অবধি দেওয়া হয়েছে। এবার তোমার পেমেন্ট করা আছে কি না তার জন্য তুমি এখানে চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে তুমি চেক করতে পারো, ঠিক আছে। এবং যারা নতুন স্টুডেন্ট আছো বা যারা সেকেন্ড ইয়ারে উঠলে বা থার্ড ইয়ারে উঠলে, তারা কিন্তু এখানে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এখানে ক্লিক করে স্টুডেন্টশিপ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো এই হলো তোমাদের ওয়েবসাইট। এবার হচ্ছে গিয়ে তোমাদের এখানে লগ ইন একটা অপশান আছে, দেখো, যেটা হচ্ছে এলএসসি লগ ইন। এবং এইখানে যে রিনিউয়ালশিপ যে আছে সেটা আজকে সকাল 10টা, অর্থাৎ 4 তারিখ, আজকে সকাল 10টার থেকে এখানে কিন্তু রিনিউয়ালের লগ ইন অপশানটি ওপেন হয়ে যাবে। এখন কিন্তু শুধুমাত্র চেক পেমেন্ট স্ট্যাটাসটাই দেখাচ্ছে, ঠিক আছে। তো 10টার পর যারা যারা লগ ইন করবে তারা কিন্তু এখানে অপশান পেয়ে যাবে রিনিউয়ালশিপের, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।